হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাপস রান করার পর এরর আসলে সেটা আপনারা কেমন করে সলভ করবেন। অ্যাপসটা রান করার পরে ক্লোজ অ্যাপ লেখা আসে বা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়টা কেমন করে আপনারা সমাধান করবেন, চলেন আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো এর জন্য আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিছি। তো এখানে আমাদের রিলেটিভ লেআউট আছে, চলো আমরা এটাকে কেটে দিয়ে লিনিয়ার লেআউট করে দিই। ওকে, তো লিনিয়ার লেআউট করে দিলাম। এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিছি। ওকে, তো এর নিচে আমরা চলেন একটা বাটন নেই, সিম্পল এক্সাম্পল দেখানোর জন্য যে আপনাদের অ্যাপসে ইরর আসে বা অ্যাপস রান করার পরে অটোমেটিক ক্লোজ হয়ে যায় বা ক্লোজ অ্যাপস লেখা আসে। এই প্রবলেমটা কেমন করে সমাধান করবেন, চলেন। তো আমরা এক্সাম্পল স্বরূপ আমরা বাটন নিতে পারি। বাটন র্যাপ কন্টেন্ট, হাইটে আমরা র্যাপ কন্টেন্ট দিই, অ্যাপটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো টেক্সট স্বরূপ এর ভিতরে রাখলাম নেক্সট পেজ। নেক্সট পেজ, ওকে, টেক্সট সাইজ একটু বড় করতে পারি, 40 SP। ওকে, আমরা এই পুরো বাটনটাকে মিডিলে নিতে পারি, যেহেতু প্রস্থ র্যাপ কন্টেন্ট এবং হাইট র্যাপ কন্টেন্ট নিচ্ছি। হ্যাঁ, তো এখানে যদি আমি ম্যাচ প্যারেন্ট নিতাম, তাহলে ফুল ডিসপ্লেটাই হয়ে যেত। তো যেহেতু আমি এখানে র্যাপ কন্টেন্ট নিছি, হ্যাঁ, তো র্যাপ কন্টেন্ট মানে কি, নেক্সট পেজ মানে এই কন্টেন্টটার যতটুকু জায়গা লাগছে ঠিক ততটুকু জায়গা সে নিয়ে নিছে। তো ফাইন, তো আমরা এই পুরো বাটন সেকশনটাকে আমরা যদি মিডিলে নিতে চাই তাহলে আমরা কি করব, গ্রাভিটি, লেআউট, গ্রাভিটি আমরা enter করে দেব। ওকে, তো এটা মিডিলে আসলো। তো এই মিডিলে আসার কারণটা কি, চলেন আমরা এখানে এই যে লিনিয়ার লেআউট, এখানে আমরা ওরিয়েন্টেশন দেইনি এই কারণে। চলেন আমরা এখানে যদি একটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিই, তাহলে দেখেন উপরে চলে গেছে। ওকে, লিনিয়ার লেআউট ভার্টিক্যাল ছাড়া কাজ করতে পারে না। ওকে, তো চলেন আমরা এই বাটনটার একটা আইডি দিই। হুম, তো আইডি কেমন করে দিতে হয়, আইডি @+ID। তো আমরা এই বাটনটার নাম দিলাম বাটন নেক্সট, বাটন বাটন নেক্সট। ওকে, বাটন নেক্সট। চলেন, তো এখন আমাদের কাজ কি, এই বাটনটাকে পরিচয় করে দেওয়া। কোথায়, তো আমরা মেন অ্যাক্টিভিটিতে আসলাম। এখানে এসে আমরা একটা বাটনের ভেরিয়েবল ধরবো, বড় হাতের বি, বাটন, একটা ভেরিয়েবল ধরবো এখানে। ওকে, তো আমরা এখানে কি ভেরিয়েবল ধরবো, আমরা এখানে ইচ্ছা করলে সেম সেম নামও ধরতে পারি। যেমন বাটন নেক্সট আছে, আমি এখানে বাটন নেক্সট নামে একটা সেম নামে ভেরিয়েবল ধরতে পারি, বা আমি অন্য নামেও ধরতে পারি। ওকে, তো আমি যদি এখানে বাটন নেক্সট সেম নামটাই রাখি, বাটন নেক্সট এবং সেমিকোলন দিয়ে লাইনটাকে ক্লোজ করলাম। ওকে, চলেন আমরা এই বাটনের একটা সেট অন ক্লিক লিসনার তৈরি করি। ওকে, ভিউ বাটন ডট সেট অন ক্লিক লিসনার এনপি নিউ, আমরা এখানে সাজেশন থেকে ভিউ অন ক্লিক লিসনার নিয়ে নেব, সাজেশন অন ক্লিক লিসনার। ওকে, তো আমরা এখানে এক্সাম্পল স্বরূপ আমরা দিতে পারি কি, যে এই অ্যাক্টিভিটি থেকে যেহেতু এখানে নেক্সট ফেজ নামে একটা বাটন নিছি, তো এই অ্যাক্টিভিটি থেকে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে কেমন করে যেতে পারি। হ্যাঁ, চলেন এর জন্য তাহলে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। আমরা এই যে প্যাকেজ নেম আছে এইটার উপর রাইট বাটন প্রেস করে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা অ্যাক্টিভিটিতে আসবো, অ্যাক্টিভিটিতে এসে আমরা এমটি অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছি ডিফল্ট ভাবেই আমাদের মেন অ্যাক্টিভিটি টু দেখাচ্ছে। এখানে মেন অ্যাক্টিভিটি জাভা আছে এবং এটাকে মেন অ্যাক্টিভিটি টু নামে ডিফল্ট ভাবে দেখাচ্ছে। তো এটাকে আমরা কেটে চেঞ্জও করতে পারি। হ্যাঁ, তো আমরা চেঞ্জ করার টাইমে অবশ্যই খেয়াল রাখবো প্রথম যে অক্ষরটা দেবো সেটা অবশ্যই যেন ক্যাপিটাল লেটার হয়। চলেন আমরা মেন অ্যাক্টিভিটি টু নামে যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করি। ওকে, ফিনিশ। দেখতে পাচ্ছি
বিল্ড হচ্ছে, আমরা বিল্ড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিল্ড কমপ্লিট হয়ে গেছে। হুম, তাহলে চলেন আমরা এখন এখানে লিখতে পারি। একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কেমন করে যায় আমরা সবাই জানি। তো এর জন্য কি করব, আমরা বড় হাতের আই লিখব, বড় হাতের আই এন, ইন্টেন্ট, দেখেন আমাকে সাথে শুনে দিয়ে দিচ্ছে, ইন্টেন্ট স্পেস মাই, মাই ইন্টেন্ট স্পেস ইকাল টু নিউ, দেখেন আমাকে সাজেশনে দিয়ে দিচ্ছে। আমরা সবসময় জাভাতে সাজেশন থেকে নিব, আমরা কোনো সময় ফুল লিখতে যাব না। ওকে, নিউ ইন্টারপ্রেস করে নিউ, আমরা আবার লিখবো বড় হাতের আই দিয়ে ইন্টেন্ট, বড় হাতের আই ইন্টেন্ট, দেখেন দিয়ে দিচ্ছে ইন্টেন্ট। তো এর ভিতরে আমরা কি লিখবো এখন, যে আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি। আমরা আছি মেন অ্যাক্টিভিটিতে, তাহলে এখানে মেন অ্যাক্টিভিটি, মেন বড় হাতের এম দিলে আমরা সাজেশন থেকে দিয়ে দিচ্ছে মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি ডট দিস। দেখেন আপনার যদি, আপনাদের যদি প্রথমত সাজেশন থেকে না আসে তো আপনারা কি করবেন, টি লিখবেন, টি এইচ লিখবেন, তাহলে সাজেশনে দিয়ে দিবে দিস। এটা আমরা প্রেস করে নিয়ে নেব। আছে কোন ক্লাসে, মেন অ্যাক্টিভিটি, এখন যাবো কোন ক্লাসে আমরা, এই যে মেন অ্যাক্টিভিটি টু তে। তাহলে আমরা এখানে কি লিখবো এবং বড় হাতে এম দিব, দেখেন মেন অ্যাক্টিভিটি টু আমাকে সাজেশনে দিয়ে দিচ্ছে, মেন অ্যাক্টিভিটি টু। ওকে, ডট ক্লাস সি এল, সি এল লিখলে আপনাদের দিয়ে দিবে ক্লাস। ওকে, ক্লাস। ওকে, হয়ে গেল। আমরা লাইনটাকে সেমিকোলন দিয়ে শেষ করব। ইন্টারপ্রেস করে আমরা কি লিখবো, স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি, এর ভিতরে আমরা কি দেব, এই ভেরিয়েবলটা দেব। ওকে, মাই ইন্টেন্ট, মাই ইন্টেন্ট। ওকে, চলেন আমরা এখন অ্যাপসটাকে রান করে দেখি। ওকে ফাইন, দেখছেন বন্ধুরা আমার অ্যাপসটা রান হতেই দেখেন ক্লোজ হয়ে যাচ্ছে, তাই না? তো আমি যদি আবার আরেকটা বার রান করে দেখি, দেখেন ইনস্টল লঞ্চ সাকসেস, দেখেন রান হতেই এই যে ক্লোজ অ্যাপস লেখা আসতেছে। এই প্রবলেমটা আমরা সমাধান করব কেমন করে, তাই না? এই প্রবলেমটার জন্য আমরা অনেকেই ভুগি। এই প্রবলেমটার জন্য আমরা সমাধান করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লগেট নামে একটা অপশন আছে। এই লগেটে যদি আমরা ক্লিক করি, লগেটে ক্লিক করলে দেখেন এখানে আপনার আহ, এই যে পিকজেল 4, যেটাতে আপনি যে ইমুলেটর সেট করে রাখছেন এইটা, এরপরে আসলে আপনার এখানে প্যাকেজ নেমটা শো করবে এবং এখানে দেখেন ভার্বোজ আছে। হুম, তো এই ভার্বোজ, এটাতে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা ইরর, ইরর যে লেখাটা আছে এটাতে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এইখানে যে লেখাগুলো আছে, এখানে হিবিজিবি অনেক লেখা আছে, অনেক কোড আছে, তো আমরা এত বোঝার দরকার নেই, আমরা শুধু এটাতে রাইট বাটন প্রেস করে ক্লিয়ার লগেটে সিলেক্ট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেল। এখন যদি এই অবস্থায় আমি যদি রান করি তাহলে দেখি কি হয়। ওকে, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেন অ্যাক্টিভিটি জাভা ডট 21, তার মানে আমাকে 21 নম্বর লাইনে, আমাকে এই যে 21 নম্বর লাইন, এই 21 নম্বর লাইনে আমাকে প্রবলেমটা দেখাচ্ছে, তার মানে 21 নম্বর লাইনে প্রবলেমটা আছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে আরো কোড থাকতে পারে, যদি আপনাদের, আমরা যেহেতু কোড অল্প, তো আমাদের সেক্ষেত্রে এখানে ইরর লগেটে অনেক অল্প কোড আসছে, তো আপনাদের অনেক বেশি কোড আসতে পারে। এই যে আমি স্ক্রল করলে, আপনারা যদি অ্যাপস রান করার পরে, হ্যাঁ, অ্যাপস রান করার পরে কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে বা কোনো বাটনে যদি ক্লিক করলে সেটা যদি অ্যাপসটা ক্লোজ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাপসটা রান করবেন, অ্যাপসটা রান করার পরে ওইটাতে ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি এই যে মেইন অ্যাক্টিভিটি জাভা, এটাতে দেখেন আমাকে এই লাইনটা ইরর দেখাচ্ছে। তো আমি এখানে কি মিস্টেক করছি এটা যদি আমাকে একটু লক্ষ্য করেন, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই বাটন নেক্সট, এটার আমি পরিচয় করে দিইনি। ওকে, তো এটার যদি আমি এখানে পরিচয় করে দেই, ভিউ বাটন নেক্সট স্পেস ইকুয়াল টু
বিওয়াই আইডি বড় হাতের আর ডট ডি ডট বাটন নেক্সট, এবং এটাকে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন যদি আমি অ্যাপসটাকে রান করি তাহলে কি আসে দেখি। অল রাইট, আমি দেখতে পাচ্ছি অ্যাপসটা রান হয়ে গেছে। এখন যদি আমি নেক্সট পেজে ক্লিক করি, দেখেন নেক্সট পেজে ক্লিক করলে আমাকে পরের অ্যাক্টিভিটিতে নিয়ে গেল। তো এই পরের অ্যাক্টিভিটিতে নিয়ে গেলে আমরা কেমন করে বুঝবো? তো এখানে ব্ল্যাঙ্ক একটা ফাঁকা অবস্থা আছে, তার জন্য চলেন আমরা এই মেইন অ্যাক্টিভিটি টু যে এক্সএমএল আছে এটাতে আমরা একটা পিকচার নিতে পারি, তাই না? তো এর জন্য আমি যদি ডিজাইনে যাই, ডিজাইন থেকে আমি একটা ইমেজ ড্রপ ডাউন করে নিয়ে নিচ্ছি, একটা ইমেজ ড্রপ ডাউন করে নিয়ে নিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছি। তো এই ইমেজটার কারণে এখানে একটু প্রবলেম আসতেছে, কনস্ট্রাক্ট লেআউট। চলেন আমরা এই কনস্ট্রাক্ট লেআউট কেটে দেবো, এখানে আমরা লিনিয়ার লেআউট নেব। ওকে, লিনিয়ার লেআউট। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ইররটা চলে গেছে, যেহেতু ড্রপ ডাউন করে নিছি তাই। ওকে, এই যে ছোট্ট একটা ইমেজ, তো এটার যদি আমি একটু প্রস্থ যদি এখানে, প্রস্থ আমি ম্যাচ প্যারেন্ট দিলাম, ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দিলাম আমি কত, 200 ডিপি, 200 ডিপি। এখন যদি অ্যাপসটাকে রান করি দেখি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটা রান হয়ে গেছে। এখন যদি আমরা নেক্সট পেজে ক্লিক করি, দেখেন আমাদের পরের পেজে নিয়ে চলে আসছে। তাহলে আমরা অ্যাপসটা ইরর বা ক্লোজ অ্যাপস যদি আমাদের আসে তাহলে আমরা অ্যাপসটা কেমন করে এটা সমাধান করব? আমরা প্রথমত লগেটে যাব, লগেট থেকে আমরা ইরর সিলেক্ট করব, এবং ইরর সিলেক্ট করার পরে আমরা অ্যাপসটাকে রান করব। ওকে, অ্যাপসটাকে রান যখন করব তখন কি হবে, আমাদের অ্যাপসটাকে যখন রান করব তখন আমাদের প্রবলেমটা কোন লাইনে প্রবলেম আছে, কোন বিষয়টা এখানে তুলে ধরছে, সেই বিষয়টা এখানে কোন লাইনে আপনার ইররটা আছে, সেই ইররটা আমাকে দেখা দিবে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।